তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি জিরা আর তেজপাতা দিয়ে দিব। এবারে চিকেন মশলাটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিই। এটা যখন ভালো করে হয়ে যাবে তখন আমি চিকেনগুলো ঢেলে দেবো। এই মশলাটা আমার ভালো করে রেডি হয়ে গেছে। এখানে আমি চিকেন দিয়ে দিব। আর এটা কিন্তু দেশি চিকেন, এটা কিন্তু ব্রয়লার না। আগেটাও যে রান্না করছি এটাও কিন্তু দেশি চিকেন, এটা কিন্তু ব্রয়লার না। দেখুন লগে লগে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার আমি সেম মশলা ব্যবহার করব। আগের রান্নায় যে মশলাটা ব্যবহার করেছিলাম এখনকার রান্নায় এই মশলাটা ব্যবহার করব। এখানে ওই যে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নমক আর ধনিয়ার পাউডার। আর আমি চিকেনে তো কোনো গোটা মশলা ব্যবহার করি না, তাই বাকি মশলাটা লং, এলাচ, দারচিনি এগুলো আর কি পাউডার করে নিয়েছি আমি, এগুলো ব্যবহার করব। তো চলুন এগুলো দিয়ে দিই। এগুলো দিয়ে দিলাম। তো এখানে আবার একটু নাড়া দিয়ে দিই। আমি এখানে এখন কোনো পানি ব্যবহার করবো না। দেখুন আমার মাংস কষানো হয়ে গেছে। এই যে চলে কত তেল জমছে। এই যে পানি দিয়ে দিই। তো আজকের রান্নাটা হয়েছে আমাদের তরকারির শেষ রান্না। তো আমি বাড়ি চলে যাব। তো শেষ রান্না তার জন্যে আমার হাজবেন্ড রুটি আর মাংস বানানো হয়, তাই আমি রুটি আর মাংস বানাচ্ছি। আর আমার হাজবেন্ড যেখানে রেডি করে ওখানে লোকজনকেও একটু মানে চিকেন রান্না করে দিছি, তাই আর কি। এই ধরুন আমি কালকে চলে যাব। তো কালকে আমি দুপুরবেলায় চলে যাব। দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে। তো রুটি দেখাইতে ভালোই লাগবে। তো কোয়ার্টারে থেকে যে একেবারেই চলে যাচ্ছি তা না। তো একটা কল আসছিল, তো আমি কোয়ার্টার থেকে যে একবারে চলে যাইতেছি তা না। আমি কিন্তু 1 বছর পরে আবার আসবো কোয়ার্টারে। তো এই কোয়ার্টারে আসবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই
লাইক কমেন্ট শেয়ার করবেন, সাপোর্ট করবেন আমাকে। তো রুটিগুলো দেখুন আমি যেখানে ভাজা নিচ্ছি কতগুলা, আর কতগুলো যে ভাজবার আছে। তো এখান দেখেন আমার রুটিগুলো কত সুন্দরভাবে ফুলবো। দেখুন আমি 2টা করে উল্টা নিয়ে দিচ্ছি, আর কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে গেছে। এই যে দেখুন এইভাবে আমি পুরো রুটিগুলো ভাজা নিব। এই দেখুন এটা অনেক সুন্দরভাবে ফুলে যাইতেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন আর কি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।